গ্রিনিপটস চ্যানেলের অনেক দর্শকই আছেন অনেক বয়স্ক মানুষ, মানে তারা অনেকেই আছেন 60 অ্যাবাভ। তারা বাড়ির ছাদে চাইছেন সবজির গাছ করতে, কিন্তু সেইভাবে সামর্থ্য তাদের কুলোচ্ছে না যে সবজির গাছগুলো করবেন। ছোট্ট একটু ব্যালকনি বা ছাদে অল্প গাছ করতে চাইছেন, আমার কাছ থেকেও সিড নিতে চাইছেন। তাতেই আমি বুঝতে পারছি অনেকেই আছেন 80 অ্যাবাভ হয়ে গেছেন, তারপরেও বাগান করার ইচ্ছাটা রাখছেন। এটাই আমাদের খুব ভালো লাগছে। আমাদের এই যে ভিডিওর প্রয়াসগুলো, এগুলোতে আপনারা উৎসাহিত হচ্ছেন। অনেকেই আমার কাছ থেকে কাস্টম সিডের মধ্যে শুধুমাত্র শাকের বীজ নিয়েছেন। সেটা দেখে আমি বুঝতে পারলাম যে আপনারাও কিছু না পারলেও অন্তত শাকের বীজটা আমার কাছ থেকে নিয়ে শাকের গাছগুলো করতে চাইছেন। এই দেখুন, একটা 12 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে আমি পাট শাক বসিয়েছিলাম। আমি এক সাবস্ক্রাইবার বন্ধুর কাছ থেকে এই পাট শাক উনি চেয়েছিলেন বলে আমার ছাদ বাগানে এবার প্রথম পাট শাক বসানো হলো। কোনো দিন আমি পাট শাক বসাইনি, কিন্তু পাট শাক আমাদের বাড়িতে খাওয়া হয়, কখনো ভাজা, কখনো বড়া, কখনো ডালের মধ্যে দিয়ে। পাট শাক আমরা সবাই খেতে ভালোবাসি, কিন্তু এবছর আমার ছাদ বাগানের এই পাট শাকগুলো হারভেস্ট করে যে খাওয়া হবে, সেটাতে আমার কিন্তু অনেক বেশি আনন্দ হচ্ছে। কারণ দেখুন, গাছগুলো একেবারে তরতাজা, ফ্রেশ, একদম অর্গানিকভাবে তৈরি করেছি। আর এই পাট শাকের স্বাদ নিশ্চয়ই বাজারের পাট শাকের থেকে অনেক ভালো হবে। অনেকেই আমার কাছ থেকে শুধুমাত্র শাকের বীজ নিয়েছেন। মোটামুটি 4 রকম 5 রকমের শাক আমার বাড়িতে হচ্ছে, এবং বীজও সেগুলো আমার কাছে রয়েছে। আপনারা চাইলেও শাকের বীজ শুধুমাত্র নিতে পারেন। আমাকে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আমার এই ছাদ বাগানের এই শাকের গাছগুলো অল্প অল্প করে হারভেস্ট করব, আর কি কি শাক এবছর বসিয়েছি সেটাও আপনাদের দেখাবো। প্রথমেই দেখিয়ে দিলাম পাট শাক। আপনারা হয়তো কেউ করেছেন পাট শাক, কিন্তু আমার মনে হয় অনেকেই পাট শাক এখনও পর্যন্ত করেননি। আর এই সময়টা পাট শাকটা কিন্তু ভালো হয়। আর এগুলো সব শাক খাওয়ার জন্যই একেবারে রেডি করা হয়েছে। 12 ইঞ্চি গ্রো ব্যাগে দিয়েছিলাম, আরও বড় গ্রো ব্যাগে দেওয়া যায়, তবে খুব বেশি হাইটের প্রয়োজন হয় না। ছোট হাইটের বড় গ্রো ব্যাগ বা বড় গামলার মতন কিছুতেও আপনারা বসাতে পারেন। এটা হারভেস্ট করব, তার আগে বাকি শাকের গাছগুলো কি কি বসিয়েছিলাম সেটা আপনাদের দেখাই। চলুন। এই যে সবুজ তরতাজা শাকটা দেখছেন, এটা হলো কলমি শাক। আমি এটাকে গামলায় বসিয়েছি। আমি একটু আগে বললাম না, গ্রো ব্যাগ বা গামলা সব কিছুতেই বসাতে পারেন। গামলাটা একটু ছড়ানো হয়, শাকটাও অনেকটা ছড়িয়ে আসে। দেখুন, পুরো ভর্তি হয়ে গেছে আর বেশ বড় বড় হয়ে গেছে। এখন কিন্তু এগুলো তুলে নেওয়ার মতন হয়েছে। এরকম ছোট গামলা বা 12 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যেও আপনারা কলমি শাক বসাতে পারেন। আমি কিন্তু 12 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যেও কলমি শাক বসিয়েছি। এই দেখুন, এটা একটা 12 ইঞ্চি গ্রো ব্যাগ। এই 12 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে কলমি শাক বসানো রয়েছে। এটা যেহেতু একটু বড় হয়ে গেছে আর এটা সবে বীজ বসানো রয়েছে, তাই একটু ছোট রয়েছে। কিছুদিনের মধ্যেই কিন্তু এটা অনেকটা বড় বড় হয়ে যাবে। আর এই 12 ইঞ্চি গ্রো ব্যাগটা কিন্তু বেশ অনেকটা জায়গা ধরে, অনেকটা মাটি ধরে। আপনারাও চাইলে এরকম গ্রো ব্যাগের মধ্যেও শাক বসাতে পারবেন। এই কলমি শাকগুলো কত সুন্দর হয়েছে না? একদম এগুলো কিন্তু হারভেস্ট করার মতন হয়ে গেছে। এবার চলুন থার্ড যে শাকটা বসিয়েছি সেটা দেখাই। এইটা হলো সবুজ নোটে শাক। এটা কিন্তু আরও ছোট গামলার মধ্যে বসিয়েছি। অল্প কয়েকটা বীজ দেওয়া ছিল, সেখান থেকে কিন্তু গাছ বেরিয়ে গেছে। এটা একেবারে ছোট গামলা, তাই অল্প করে বীজ দিয়েছি। একবার করে কাটা হয়ে গেছে, দেখুন এই যে এখানে কাটা রয়েছে। আবার দ্বিতীয়বার বেরোচ্ছে, এই যে আবার দ্বিতীয়বার পাশ থেকে গাছগুলো বেরিয়েছে। এগুলোও কিন্তু তুলে নেওয়ার মতন হয়ে গেছে। আপনারা চাইলে সবুজ নোটে শাকও বসাতে পারেন। ছোট ছোট গামলা বা গ্রো ব্যাগের মধ্যে এই শাকগুলো খুব ভালো হয়। আর এই সবুজ নোটে শাক আর লাল নোটে শাক, এই দুটো ধরনের শাকই আমি বসিয়েছি। আর এর মধ্যে ছোট গামলাগুলোতে আমি সবুজ নোটে শাক বসিয়েছি। এখন কিন্তু এগুলো হারভেস্ট করার মতন হয়ে গেছে, দেরি করলে এবার বীজ হয়ে যাবে, তাই 1 দিন 2 দিনের মধ্যেই কিন্তু আমি এগুলো হারভেস্ট করে নেব। এবার আপনাদের দেখাচ্ছি লাল শাক। দেখুন, এখানে গামলার মধ্যে লাল শাক বসিয়েছি। এই গাছগুলো সবে কিছুদিন আগে বসানো হয়েছে, মাত্র 15 দিন হয়েছে বলে, তাই শাকগুলো একেবারে ছোট ছোট রয়েছে। তার সাথে সাথে লাল শাকগুলো খুব চড়াই পাখিতে খেয়ে যাচ্ছে, সেজন্য ছোট গাছগুলোর পাতাগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে। বেশিরভাগ পাতাই চড়াই পাখিতে খেয়ে যাচ্ছে। তার মধ্যে থেকেও যেটুকু করা গেছে, দেখুন মোটামুটি বড় হয়েছে। আর 1 সপ্তাহের মধ্যে এই গাছগুলো বেশ এতটা করে বড় হয়ে যাবে, তখন হারভেস্ট করার মতন হবে। এই রকম 4 রকমের শাক আপনাদের দেখালাম। এর সাথেও আমি পালং শাক ছাদের বাগানে করি। কিছুদিন আগেই পালং শাক তুলে নেওয়া হয়েছে একটা গামলা থেকে, আবারও নতুন করে পালং শাক বসাবো। এই 5 রকমের শাক আমার এখন ছাদের বাগানে গরমের মধ্যেই হচ্ছে, আর সেগুলোই আপনাদেরকে আজকে দেখালাম।
এরকম গামলার মধ্যেও আপনারা করতে পারবেন, এছাড়াও আপনারা এই 12 ইঞ্চির গ্রো ব্যাগের মধ্যেও করতে পারবেন। আর বাড়িতে যদি অন্যান্য কোনো টব থাকে তার মধ্যেও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর বীজগুলো এত ভালো বীজ, প্রত্যেকটা বীজ থেকেই কিন্তু জার্মিনেশন হচ্ছে। আজকে যে 4-5 রকমের শাকের বীজের কথা আপনাদের বললাম, আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার কাছ থেকে এই শাকের বীজগুলো নিতে পারেন। আর আপনাদের যে কাস্টম সামার সিডস প্যাক দেওয়া হয়েছে, আর সেগুলো কিন্তু এখন বসানোর সময় আছে। 15ই মে থেকে 15ই জুনের মধ্যে সব সবজির বীজগুলো আপনারা বসিয়ে নেবেন। তার জন্য বড় বড় গ্রো ব্যাগ রেডি করবেন, বা আপনার বাড়িতে যদি বড় ড্রাম বা কিছু থাকে বড় জায়গায় সেই লতানো গাছগুলো বসাবেন। আর আপনারা যদি চান বড় গ্রো ব্যাগ আমার কাছ থেকে নিতে, আপনারা 15 ইঞ্চির বড় গ্রো ব্যাগ কিন্তু অবশ্যই আমাকে অর্ডার দিয়ে নিতে পারেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর গ্রিনিপার চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনারা যারা গ্রিনিপার চ্যানেলের সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আজই সাবস্ক্রাইব করে রাখুন। আর এখন যদি আপনি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন, তাহলে ফেসবুক পেজটাও লাইক করে রাখবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।